যদি কিনা কই মাছের দোভাজি অথবা মশলা রেসিপি আগে কখনো না খেয়ে থাকে, তাহলে এই রান্না আপনার বাড়ির সবাইকে মুগ্ধ করবে। প্রথমে জ্যান্ত কিছু বড় বড় সাইজের কই মাছ বাজার থেকে কিনে এনে এইভাবে কেটে নিন। কাটা হয়ে গেলে ভালোভাবে ধুয়ে তাতে হালকা একটু লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। কড়াই ঝট করে একটু সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিন। তেল গরম হয়ে গেলে একে একে কই মাছগুলো গরম তেলে দিয়ে পাশ মোটামুটি ভাজা হয়ে গেলে অন্য পাশ উল্টে। মনে রাখবেন মাছটা পুরোপুরি ভেজে ফেললে শক্ত হয়ে যাবে, সেটা আর নরম থাকবে, তাই হালকা ভেজেই তুলে ফেলতে। তারপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা অন্য একটি কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে এর মধ্যে মাছগুলো ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে ফেলুন। গোল গোল সাইজের এইভাবে বড় বড় আলু কেটে তাতে একটু হলুদ এবং লঙ্কা দিয়ে ভালোভাবে এর মধ্যে সব মাছগুলো ভাজা হয়ে গেলে আগে থেকে রেডি করে এইভাবে রেখে দিতে হবে। তারপর আলুগুলোকে মাছ ভাজা অবশিষ্ট তেলেতে হালকা করে ভেজে নিন। অন্য একটি কড়াইয়ে পেঁয়াজ এবং লঙ্কার সাথে হালকা একটু হলুদ গুঁড়ো, কালারের জন্য হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরে বাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নিন। প্রথমে অল্প একটু জল দিয়ে ভালোভাবে কষাতে হবে, কারণ জল না দিলে হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো পুড়ে যেতে পারে। ছট করে একটু লাল লাল দেখে টমেটো কেটে মশলা কষানো মোটামুটি হয়ে গেলে শেষের দিকে টমেটোগুলো দিয়ে দিন। প্রথমে দিলে টমেটো গলে যেতে পারে। তারপর একে একে হালকা করে ভেজে রাখা আলুগুলো কষানো মশলার মধ্যে, তারপর বেশ খানিকটা জল দিয়ে দিন যেন জলটা শেষের দিকে টেনে একটা মাখা মাখা ভাত চলে আসে। ঝোলটা এইভাবে টকবক করে ফুটে উঠলে মাছগুলো একে একে দিয়ে তারপর আর কি বেশ খানিকটা সময় অপেক্ষা করুন। হয়ে আসলে হালকা একটু ধনে গুঁড়ো দিয়ে হয়ে গেলে তুলে ফেলুন। তারপর বাড়ির সবাইকে নিয়ে দুপুরে কিংবা রাতে গরম ভাতের সাথে দেখুন কই মাছের মশলা রেসিপি কিংবা দো ভাজা।